এই যে হইলো আমাদের পরিস্থিতির শিকার। আমরা পাহাড়ে থাকি, বুঝছেন? এই দেখেন চাইরো কিনার দিয়া হইলো কি বড় বড় টিলা। টিলা চিনবেন না আপনারা, পাহাড় চিনবেন। পাহাড়, এই যে পাহাড়, এইসব পাহাড়। এই দেখেন কত উঁচু। এগুলা পাড়ায়া তারপরে হইলো উইঠা বাড়িতে যাইতে হয়। আর আপনারা সেই সব ভিডিও দেখে আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না কেউ। আর ওই যে বাইদা দেখেন না, বাইদা ঘরের মাইয়া গো আমি সাপনা চাইয়া খাই। এই যে টিলা দেখছেন। আসলে একটা ভিডিও করি অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয়, কিন্তু সেই সব ভিডিও দেখে আপনারা কেউ সাপোর্ট করেন না আমাকে। দয়া করে অনুরোধ করে বলতেছি, সবাই একটু সাপোর্ট করবেন। কই যাচ্ছ তোরা? অনেকটা কষ্ট করে উঠতে হয়, মানে দম আসে আর যায়। যারা পাহাড় অঞ্চলে থাকে তারা জানে কতটা কষ্ট। এই যে দেখেন মা এখন আসে নাই, আমি আইসা পড়ছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা পাহাড়ে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে পাহাড়ে থাকার কতটা কষ্ট, পানির কষ্ট, যাতায়াতের কষ্ট, হাঁটার কষ্ট, মানে সব কিছুর কষ্ট যারা পাহাড়ে থাকে। তারপরও শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে, আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে ভালো আছি, কারণ আমাদের এতটা সমস্যা হয় না। কারণ আমি তো সব সময় ঢাকা থাকি, এই কারণে আমি টিলা পাহাড় এগুলো উঠতে পারি না, কারণ উঠলে আমার অনেকটা কষ্ট হয়। আর যেহেতু আমি সিজারের রোগী, আমার সিজারে বাচ্চা হয়েছে, সেই কারণে উঠতে গেলে আমার অনেকটা কষ্ট হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা দেখার অনুরোধ করলাম সবাইকে।